শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের 44তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে এই মুহূর্তে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি নেতাকর্মীরা কিন্তু শ্রদ্ধা নিবেদন করছেন এবং বিএনপির পক্ষ থেকে কিন্তু এই মুহূর্তে শ্রদ্ধা নিবেদন করছেন দলটির কেন্দ্রীয় নেতৃবৃন্দরা এবং যেখানে রয়েছেন মির্জা আব্বাস, গয়েশ্বরচন্দ্র রায়, ডক্টর মঈন খান, লুৎফুজ্জামান বাবর, মাহবুবউদ্দিন খোকন, এছাড়াও কিন্তু রয়েছেন শহীদুদ্দিন চৌধুরী, আমানুল্লাহ আমান, সালাউদ্দিন আহমেদ সহ কেন্দ্রীয় নেতৃবৃন্দরা কিন্তু তারা শ্রদ্ধা নিবেদনের পর এই মুহূর্তে কিন্তু মোনাজাত ধরেছেন এবং তারা কিন্তু মোনাজাতে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির পক্ষ থেকে কিন্তু এই মুহূর্তে শ্রদ্ধা নিবেদন শেষে মোনাজাত হাত তুলেছেন নেতাকর্মীরা এবং তারা কিন্তু শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সমাধিতে পুষ্পস্তবক অর্পণ করেছেন এবং তারপর তারা মোনাজাতে শরীক হয়েছেন সে বিষয়টি কিন্তু এবং বিভিন্ন বিএনপির সহযোগী সংগঠনগুলোর নেতৃবৃন্দরা কিন্তু উপস্থিত রয়েছেন জিয়া উদ্যানে এবং তারা কিন্তু স্লোগানে সকাল থেকে এসে জড়ো হয়েছেন এই সমাধিসৌধে। বিএনপির পক্ষ থেকে কিন্তু বিভিন্ন আয়োজন করা হয়েছে শাহাদাত বার্ষিকী উপলক্ষে এবং 44তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে তারা 8 দিনব্যাপী বিভিন্ন কর্মসূচি নিয়েছেন। তার মধ্যেই কিন্তু একটি রয়েছে পুষ্পস্তবক অর্পণের পর কিন্তু তারা দুস্থদের মাঝে খাবার বিতরণ করবেন। মোনাজাত শেষ হয়েছে এই মুহূর্তে এবং শ্রদ্ধা নিবেদন শেষে মোনাজাত শেষ করার পর কিন্তু বিগত 16 বছর কিন্তু আওয়ামী লীগের নির্যাতনের কারণে বিএনপির নেতাকর্মীরা এবং সহযোগী সংগঠনের নেতৃবৃন্দরা কিন্তু এই শাহাদাত বার্ষিকীতে এসে পুষ্পস্তবক অর্পণ করতে পারেনি বলে এবং তারা কিন্তু অভিযোগ করছিলেন বিগত সময়গুলোতে তাদের প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের সমাধিতে এসে পুষ্পস্তবক দিতে বিভিন্ন বাধার সম্মুখীন তারা হয়েছিলেন। তবে গত 5 আগস্টে ছাত্র জনতার অভ্যুত্থানের পর কিন্তু আজকে তারা নিজেদের মতো কোনো ধরনের ঝামেলা ছাড়াই কিন্তু তারা এই মুহূর্তে পুষ্পস্তবক অর্পণ করতে পারছেন এবং প্রশাসনিক যে ধরনের চাপ থাকে প্রতি বছর সেটি কিন্তু আজকে নেই, যার কারণে কিন্তু এই জিয়াউর রহমানের এই সমাধিতে কিন্তু উপস্থিতি অন্যান্য বিগত সময়গুলোর চেয়ে কিন্তু বেশি লক্ষ্য করা যাচ্ছে। দর্শক, নানা কর্মসূচির অংশ হিসেবে কিন্তু আজকে দলীয় কার্যালয়ে কিন্তু দলীয় পতাকা এবং কালো পতাকা অর্ধনমিত রাখার কথা রয়েছে। এছাড়াও দুস্থদের মাঝে খাবার বিতরণের একটা কর্মসূচি রয়েছে বিএনপির পক্ষ থেকে এবং সেগুলি কিন্তু তারা